তো আজকে আমরা যাচ্ছি সুন্দরগঞ্জ ইসফানের দাদু বসা। সো এর আগেও একটা ভিডিও আছে যখন আমার হর্নেট বাইকটি ছিল তখন দাদু বসে গেছিলাম, বাট আজকে যাচ্ছি অন্য একটি উদ্দেশ্যে। আসলে আমরা সবাই রাতের দিকে বের হয়ে এসেছি মাগরিবের পরে, আসলে রাতের দিকে যাচ্ছি, যেতে হয়তো বেশি সময় লাগবে না, ঘন্টা দেড়েকের মতো লাগবে, তো 50 কিলোর মতো আর কি। তো যাচ্ছি মেইনলি আসলে মাছ ধরার জন্যে। ওদের এখানে পুকুর আছে, তো সবাই যে দেখতে পাচ্ছেন ব্যাগে ব্যাগে কাপড় চোপড় আর সিপ আছে, মাছের খাদ্য টাদ্য আছে। তো আমরা সবাই যাচ্ছি, অনেক দিন ধরে বের হওয়া হয় না আসলে বাসা থেকে, অ্যান্ড ঈদও পার হয়ে গেছে, আমরা আসলে রংপুরে বাইরে কোথাও যেতে পারিনি এবার, সবাই ব্যস্ততার কারণে আসলে বের হওয়া হয়নি এইভাবে। বাট সবাই চিন্তা ভাবনা করলাম যে যাই, যত ব্যস্ততার মধ্যে হোক একটা একটু দূরে যা আসি, কিচ্ছু বুঝি নাই আবার কও। মানে একটু দূরে যেয়ে আসি, তাহলে একটু মনটা ভালো মানে ফ্রেশ থাকবে। তো ওই চিন্তা ভাবনা করে আজকে রওনা দিছি আমরা। আজকে রাতে হয়তো সারা রাত হয়তো মাছ ধরে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড কালকে আমরা চলে আসবো। আপনারা যারা রাতে বাইক চালাবেন তারা একটু দেখে শুনে চালাবেন। যেমন আজকে আমি যেতে এই রাস্তাটার মধ্যে একটা প্রবলেমে ফেস করছি, যেমন হুট করে সামনে একটা গর্ত চলে আসে, এবং এটা হয়েছে যে সামনে আমার দুটো ফ্রেন্ড আছে, ওরা যে চলে গেছে এই গর্তটার উপর দিয়ে, আমিও আসলে ওদেরকে ফলো করতেছিলাম। সো ওদের সাথে সাথে আমিও ওইটার মধ্যে একটা ধাক্কা খাই জোরে। আসলে এই ধাক্কাগুলোর ফলে হয় কি, বাইকটা স্কিড করার সম্ভাবনা খুবই বেড়ে যায়। সো রাতে আপনারা যারা রাইড করবেন তারা চেষ্টা করবেন একটু সাবধানে রাইড করার জন্য, কারণ এসব দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। সো গাইস, আমরা সুন্দরগঞ্জ আসছি, এখন বাজতেছে প্রায় 9টা। সো সুন্দরগঞ্জে এখানে এসে একটু নাস্তা টাস্তা করলাম, অ্যান্ড এখানে একটা ব্রিজ আছে, সো ব্রিজে এখানে আসলাম। এর আগেও আসছিলাম, সো ওটা মনে হয় ভিডিওতে নাই, বাট ছোট্ট একটা ব্রিজ আছে, মানে এক পাশ দিয়ে শুধু যাওয়া যায় এই আর কি। আর একটু বাজার থেকে মাছের জন্য খাবার নিতে হবে সম্ভবত, খাবার বলতে মাছ ধরার জন্য চারা না কি লাগে, এগুলো হয়তো বা নেওয়া লাগবে। সো এগুলা নিয়ে দেখি আমরা রওনা দেই, দেখি কতক্ষণ লাগে বাসা যেতে যেতে, আরও 10-12 কিলোর মতো ঢুকতে হবে। চলেন যাওয়া যায়। এই যে হইলে এই রোড দরকার, সিঙ্গেল থাকলে হইলে সিঙ্গেল থাকলে হইলে এই যে এই দুটো রাউন্ড দিল ভাই, খেলে ঠিক সাথে খেলে যেত। পাহাড়ে এলাইতেছে আর দেখে ওই ঘুর ঘুর হয়ে গে। সো আপনারা আমার এক্সাইটমেন্ট দেখেই হয়তো বুঝতে পারছেন যে আসলে এই রাইডে আমি কতটা ফান করছি। আসলে এই রাস্তাটা একদম ফ্রেশ, কোনো ভাঙা নাই, কোনো গর্ত নাই, অ্যান্ড কিছুক্ষণ পরপর কিছু কর্নারিং আছে মানে, এবং কিছু হালকা বাতাস চলতেছে। সো এই যে ফিলিংটা, আসলে এই যে রাইডিংয়ের ফিলিংটা, বন্ধু বান্ধব নিয়ে একটু দূরে যাওয়া, এই যে রাইডিংয়ের যে কর্নারিংয়ের ফিলিংটা, এটা আসলে অনেকদিন ধরে মিস করতেছিলাম। সো এই সময়টা যে কি ফান করতেছি, সো আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। 1 hour later. The next day. পরের দিন আজকে বসতেছে 3টা 26। সো এখন বাসা থেকে বের হইতেছি, চলেন রাস্তায় গিয়ে আপনাদের সাথে কথা বলি। সো গাইস, ভিডিওতে আপনারা যেটা দেখতে পারলেন যে আমরা গতকাল রাতেই বাসা চলে এসি, অ্যান্ড রাতেই মাছ ধরা শুরু করে দেই। সো রাতের প্রায় 1টা-2টা পর্যন্ত আমরা মাছ ধরছি, এরপরে আর ধরতে পারিনি কারণ বৃষ্টি চলে এসছে, এবং আমরা মাছ শুধুমাত্র তেলাপিয়া উঠতেছিল, তাই আর বেশি ধরিনি। অন্যান্য যে টুকিটাকি মাছ উঠতেছিল সব ছোট ছোট, তাই ওগুলা ছেড়ে দেওয়া হয়েছে।
সো যেগুলো তেলাপিয়া ধরছি এগুলো রাতে আমরা আসলে রান্না করে ফ্রাই করে খেয়ে ঘুমিয়ে পড়ি। দেন সকালবেলা আবার উঠে আবার আমরা মাছ মারতে চলে যাই। দেন তখনও তেলাপিয়া উঠতেছিল। আমরা যত মাঝেও গেছিলাম, একটা ভেলা নিয়ে দেখতে পাচ্ছেন হয়তো বা, যে মাঝেও গেছি তবুও আপনার তেলাপিয়াই উঠতেছিল। তাই আবার তেলাপিয়া ধরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রওনা হয়ে যাই গাইবান্ধার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মেইনলি বালাসী ঘাট থেকে ঘুরে টুরে আমরা সোজা চলে যাব রংপুরের উদ্দেশ্যে। সো চলেন দেখি কতক্ষণে যাওয়া যায় বালাসী ঘাট, এবং বালাসী ঘাটে কী কী পরিবর্তন আসছে। লাস্ট যখন গেছিলাম তখন একদম মনে করেন যে মরুভূমির মতো ছিল। চলেন যায় দেখি এখন কি অবস্থা। তো গাইস, শেষমেশ আমরা বালাসী ঘাট গাইবান্ধা চলে আসি। সো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি অ্যান্ড নৌকায় চড়ি। দেন এখান থেকে বের হতে হতে আসলে রাত হয়ে যায় আর কি, সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে দিছে। সো এখন রওনা হয়ে গেছি রংপুরের উদ্দেশ্যে। তো আমরা তো আসছিলাম সুন্দরগঞ্জ হয়ে ভিতর দিয়ে, বাট চিন্তা ভাবনা আছে যাবো আপনার হাইওয়ে হয়ে, মানে পলাশবাড়ি উঠে হাইওয়ে দিয়ে চলে যাব। কারণ রাত্রেবেলা এই অটো রিক্সার মনে করেন যে বেপরোয়া চলাচল, সেটা দিয়ে বাঁচার জন্য আসলে হাইওয়ে দিয়ে চলে যাব। কারণ রাস্তার ভিতরে এই সব রাস্তা দিয়ে, ছোটোখাটো রাস্তা দিয়ে এই অটো রিক্সা এগুলা বেশি চলাচল করে অ্যান্ড চালানো খুব রিস্ক, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তাই আসলে হাইওয়ে দিয়ে উঠে চলে যাব। একটু ঘোরা হবে বাট কাজ চলায় নেওয়ার মতো, কারণ রিস্ক তোমার কোনো মানেই আসে না। সো চলেন দেখি, এখন তো বাজে প্রায় 7টা, দেখি বাসা পৌঁছতে পৌঁছতে কয়টা বাজে। One eternity later. সো গাইস, রাস্তার মাঝখানে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। আসলে 2জন পিলিয়ন সহ ছিলাম, তো ওয়েট বেশি হয়েছে, যার কারণে ইঞ্জিন হিট হয়ে গেছে। এই জিক্সারের এটা জাতিগত সমস্যা, ইঞ্জিন হিট হয়ে গেলে বন্ধ হয়ে যায়। সো ওইটাই হয়েছে। তো এখন সুইচ করে এসানকে দিলাম এটা চালাইতে, আর এসানেরটার মধ্যে আমরা 2জন উঠি, 2জন যাই এটার মধ্যে। কি আর করার, এটা জিক্সার হর্নেটের এটা ব্যারাম আর কি, একটু ইঞ্জিন হিট হয়ে গেলে এই সমস্যা হয়। একটু আগে সেটা বলতেছিলাম যে জিক্সার আর হর্নেটের এই সমস্যা, ইঞ্জিন হিট হয়ে গেলে, একটু লং রাইডে গেলে ইঞ্জিন হিট হয়ে যায় খুব সহজেই। হ্যান্ড লোড করলে তো কথাই নেই। আমরা এত মানে সারা রাস্তা আমি পিলিয়ন নিয়ে চালাইতেছিলাম। তো পিলিয়ন আর আমার ওয়েটে মনে হয় গাড়ির উপরে একটা প্রেশার পড়তেছিল। অ্যান্ড ফ্লাইওভারের উপরগুলো আসলে গিয়ার কমাই দিয়ে ওঠা লাগে, নাহলে আসলে ওঠা যায় না। সো একটু প্রেশার বেশিই পড়ে গেছে, সো গাড়ি বন্ধ হয়ে গেছে। তো একটু রেস্ট দেওয়ার পরে কিন্তু গাড়ি চালু হয়ে যায়, মানে ইঞ্জিনটাকে একটু ঠান্ডা করার সময় দিলে কিন্তু গাড়ি চালু হয়ে যায়। তো ওইভাবে চালু করে এখন এসানের কাছে দিলাম, আর এসানের বাইকটা আমরা নিলাম, নিয়ে আমরা 2জন এখন এসানের বাইকে। এটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক। পালসারের কিছু হইলো না, বাট জিক্সারের দেখেন এই অবস্থায় এতটুকুই। এই হইতেছে সমস্যা সুযোগের। যদিও জিএসএক্সআরের খবর জানি না, বাট জিক্সার মনোটন, জিক্সারের যেটা এফআই এবিএস আছে বা যেটা কার্বোরেটর আছে, এই সবগুলোর একই ব্যারাম আছে। তাই যারা আপনারা এই সমস্যায় পড়বেন তারা অবশ্যই একটু বাইকটাকে রেস্ট দেবেন কিছুক্ষণ পর পর। যদিও আমি একটু আগে রেস্ট দিয়েছিলাম, তাও আমার মনে হয় না এরা হয়েছে, কারণ ফ্লাইওভারগুলোর কারণে। তো আপনারাও যদি এরকম দেখেন বাইক চলতে চলতে বন্ধ হয়ে গেছে, তাহলে বাইকটাকে একটু রেস্ট দেবেন, রেস্ট দিয়ে আবার স্টার্ট দেবেন, দেখবেন বাইক স্টার্ট হয়ে গেছে।